এবছর যখন আমরা প্রথম অনুষ্ঠান বার্মিংহামে করি, তখন আমরা একটি প্রস্তুতি পর্ব ছিল, এটা কোনো ফান্ডরাইজিং অনুষ্ঠান ছিল না। এই প্রিপারেশন মিটিংয়ে দর্শক মণ্ডলী, আপনারা যারা লাইভ অনুষ্ঠান দেখছেন, এই প্রিপারেশন মিটিং আমরা প্রত্যেকটি জায়গায় একটি অনুষ্ঠান করার আগে সেখানে প্রিপারেশন মিটিং কয়েকবার হয়। সেই প্রিপারেশন মিটিংয়ে আমরা যখন আহ্বান করছিলাম যে এবছর অনেক চ্যালেঞ্জিং একটি বছর, সুতরাং এবছর আমাদের আরও বেশি সহযোগিতার প্রয়োজন। প্রিপারেশন মিটিংয়ে একজন ব্যক্তি যিনি আমাদের আরএফসির যে ব্যাকগ্রাউন্ড, আমরা যে সমস্ত চ্যারিটি সংগঠনগুলির সাথে কাজ করব তার ব্যাকগ্রাউন্ড এবং আমাদের যে কমিটমেন্ট আছে, আমরা যেভাবে ডিস্ট্রিবিউশন করি, সব কিছু দেখে তিনি প্রিপারেশন মিটিংয়েই রামাদান ফ্যামিলি কমিটমেন্টের 2025 সালের প্রথম অ্যাম্বাসেডর হিসেবে হওয়ার ঘোষণা দেন এবং তার নাম ছিল জনাব ফাহিম আল চৌধুরী। আমরা ফাহিম আল চৌধুরীকে আমরা স্ক্রিনে দেখব যে কে সেই ফাহিম আল চৌধুরী, যিনি প্রথমেই কোনো কিছু ফান্ডরাইজিংয়ের আগেই বা ফান্ডরাইজিং অনুষ্ঠানের আগেই তিনি আমাদেরকে প্রথমেই এই 15,000 পাউন্ড তিনি প্লেজ করেছিলেন এবং সেটি রোজারও 2 মাস আগে। যখন আমরা অনুষ্ঠান করে শেষ করলাম, তো আমাদের সবার ধারণা ছিল যে তিনি রোজা যখন শুরু হবে, সাধারণত আমরা প্লেজ করি রোজার আগে আর ডোনেশন করি রোজা মাসে, স্বাভাবিকভাবে, কারণ হচ্ছে রোজা মাসে আমরা রিওয়ার্ড বেশি পাই। যেদিন তিনি প্লেজ করেছেন সেদিন রাতেই তিনি আমাদেরকে ফোন করে বলেছেন যে হি ওয়ান্টেড টু ডোনেট দি ফুল অ্যামাউন্ট অফ 15,000 পাউন্ডস। আমি মনে করেছিলাম যে আসলে তিনি হয়তো পুরো প্রসিডিউরটা সম্পর্কে অবগত নন, যে হয়তো রোজা মাস সে যে ডোনেশন দেয়া যায় এটি হয়তো আমরা ঠিকমতো ব্যাখ্যা করতে পারিনি। তো আমি সেটি আবার তাকে ব্যাখ্যা করলাম যে আমাদের সামনে রোজা মাস আছে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডোনেট ডিউরিং দি মান্থ অফ রমাদান। তিনি তখন, আপনারা ছবি দেখতে পাচ্ছেন, যথেষ্ট ইয়াং এবং আমাদের তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি এবং একজন সফল ব্যবসায়ী। তিনি তখন আমাদেরকে বললেন যে রোজা মাস পর্যন্ত যদি বেঁচে না থাকি তাহলে এই ডোনেশন আমি কিভাবে দিব। এবং ওই রাতেই তিনি প্রথম 15,000 পাউন্ড তিনি ডোনেট করেছেন। তো আমাদের 2024-এ ছিল 4 জন, মঞ্জুরুল সামাদ ভাই, 2025-এ আমাদের 1 জন হলো। এখন আমাদের তো অন্তত আরো 3 জন দরকার গত বছরকে ম্যাচ করতে হলে। তো আমরা তো চেষ্টা চালিয়ে গেলাম, 1 জন হলো, 2 জন হলো, 3 জন হলো, 4 নম্বর জন হলেন এবং এভাবে করতে 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 এবছর আমাদের আরএফসি অ্যাম্বাসেডর হয়েছেন কয়জন, কে বলতে পারবেন? তোফাজ্জল ভাই, কয়জন? ওকে, নাম্বার 1 কয়জন? তোফাজ্জল ভাই বলেছেন 10 জন। 20, ইউ আর এ বিট অ্যাম্বিশাস, ইনশাআল্লাহ নেক্সট টাইম। এবছর, গত বছর 2024 আমাদের 4 জন ছিলেন, এবছর আমাদের 10 জন আরএফসি অ্যাম্বাসেডর হয়েছেন। এবং দর্শক মণ্ডলী, ইতিমধ্যে দেখেছেন, অনেকেরই ছবি আপনারা দেখেছেন। চলুন এই 10 জনকে আমরা আবার একটু দেখি যে কারা এই 10 জন এবং কারা আমাদেরকে আজকের এই চমৎকার আরএফসি অনুষ্ঠান করতে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই ফাহিম আল চৌধুরী, কাউন্সিলর মায়ুম তালুকদার, আপনারা এরপরে দেখতে পাচ্ছেন রোকসানা রাজা, আপনারা দেখতে পাচ্ছেন জনাব আশরাফ সোহেল, আপনারা দেখতে পাচ্ছেন বিউপেট এর পক্ষ থেকে আমাদের আকবর ভাই, আকবর হোসেন, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এর বিবিসিএ সহ বাংলাদেশ সেন্টার সহ আমাদের আহাদ ভাইকে, সরোয়ার আহাদ ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আরও দেখছেন যে মজুমদার ভাই, টাওয়ার হ্যামলেটসের একজন অ্যাক্টিভিস্ট এবং ব্যবসায়ী মজুমদার ভাই, একজন সিস্টার, তিনি আমাদের একজন বয়স্ক সিস্টার, সঙ্গত কারণেই তিনি তার ছবি আমাদেরকে দেননি এবং তাকেও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তার ছবি তিনি দেননি কিন্তু আমরা তার নাম এখানে লিখেছি। এবং এভাবে আমাদের 10 জন, মাছবাজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রুহুল ইসলাম, এভাবে আমাদের 10 জন এবছর আরএফসি অ্যাম্বাসেডর হয়েছেন। আরএফসি অ্যাম্বাসেডর, এবং এটি শুধুমাত্র একটি টাইটেল, আরএফসি ন্যাশনাল হিরো, আরএফসি চ্যাম্পিয়ন, আরএফসি কম্পেনিয়ন এবং ফ্রেন্ডস অফ আরএফসি, এরকম 5টি ক্যাটাগরিতে এবছর রেকর্ড সংখ্যক আমাদের ডোনার আমাদেরকে সহযোগিতা করেছেন। তারা আরএফসি অ্যাম্বাসেডরের মাধ্যমে সহযোগিতা করেছেন এবং অন্যান্যভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। সুতরাং তাদের সবার জন্য জোরে একটা করতালি।